আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। পবিত্র রমজানুল মোবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। লাইলাতুল কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত, মহিমান্বিত একটি রজনী। লাইলাতুল কদরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদরের বরকত রহমত যে হারালো সে সব কিছু হারালো। লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। পবিত্র কোরআন বলছে, লাইলাতুল কদরে খৈরুম মিন আলফে শাহরন। কিন্তু লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, তারাবির নামাজ পুরো রমজান জুড়েই ইনশাআল্লাহ আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা আদায় করি। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য চেষ্টা করি, আদায় করি। কিন্তু লাইলাতুল কদর উপলক্ষে আমরা কি করব? এটি অনেকেই প্রশ্ন করে থাকেন। লাইলাতুল কদর মহিমান্বিত রজনী, এটি ইবাদতের রাত। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই মোবারক রাতে কি ইবাদত আমরা করব সেটি আমাদের জানা উচিত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি ইবাদত করতেন, উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সম্মানিত আমাদের আম্মাজানগণ কি ইবাদত করতেন, সেটি আমাদের যদি জানতে পারি, জানা যায়, তাহলে আমরা একটি পথ বেছে নিতে পারি যে আমরাও সেই ইবাদত বন্দিগি সেভাবেই করার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ ঘোষণা করেছেন। নবীরা নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আপনার পূর্বাপর সকল কিছুই ক্ষমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহই হবে না, তাকে মাসুম ঘোষণা করেছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন, রাত জেগে এত বেশি নামাজ আদায় করতেন যে তার পা মোবারক ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এত ইবাদত কেন করেন? আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ হবে না, আপনি মাসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতেন যে আমি কি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব না? অর্থাৎ আল্লাহ যে ক্ষমা করলেন তার শুকর কি আমি আদায় করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তিনি সারা রাত জেগে বন্দেগী করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মোবারকে তিনি রাত জাগতেন। রমজানের শেষ দশকে এসে তিনি একেবারে কোমরে রুমাল বেঁধে সারা রাত জেগে বন্দেগী করতেন এবং পরিবারকেও তিনি জাগিয়ে দিতেন। তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আর আমরা এত পাপী, তারপরেও আমরা ইবাদত বন্দেগী কিন্তু বেশি করি না। তো সেজন্যই একটি মোক্ষম সুযোগ আমরা যখন পেয়ে যাই, লাইলাতুল কদর যখন পেয়ে যাই, আল্লাহর অসংখ্য অগণিত রহমত বর্ষিত হতে থাকে তামাম জমিনে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে, ফেরেশতাদেরকে পাঠিয়ে জমিনে আল্লাহর রহমত নাজিল করতে থাকেন। সেই সময় আমরা কি ঘুমিয়ে থাকব? না, আমরা ইবাদতে থাকব। কি ইবাদত আমরা করব? নামাজ আল্লাহর পছন্দনীয় ইবাদত। আমরা এশার নামাজ, বিতির, তারাবি, তাহাজ্জুদ এটা তো পড়বই, কিন্তু লাইলাতুল কদরের এই বিশেষ যে মোবারক রাত, আমরা নফল নামাজ আরও বেশি বেশি করে আদায় করতে পারি। আমরা কিছু সময় নামাজ আদায় করতে পারি দুরাকাত করে। কদরের নামাজ পড়বার জন্য বিশেষ কোনো সূরাকে নির্দিষ্ট করার প্রয়োজন নেই, বরং দুরাকাতে দুটি সূরা ফাতিহা শরীফের সাথে মিলিয়ে দুরাকাত করে আমরা পড়তে পারি। অতএব আমরা কিছু সময় নামাজ আদায় করলাম, কিছু সময় কোরআন তেলাওয়াত করলাম। আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির। কিছু সময় আমরা তাসবিহ তাহলিল পড়লাম, আমরা জিকির আজকার করলাম। কিছু সময় আমরা জিকির আজকারের পাশাপাশি দরুদ শরীফ পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লাম, নবীজিকে সালাম জানালাম। আমরা কিছু সময় আমরা তওবা ইস্তেগফার করলাম। কিছু সময় আমরা মোনাজাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে জীবনের গুনাহ মাফ করবার জন্য আমরা কান্নাকাটি করলাম। এভাবে পুরো রাতটি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়া যায়। তো সেজন্য এই মোবারক রাত অত্যন্ত গনিমত মনে করে আমাদের কাটানো দরকার। এজন্য একজন কবি বলেছেন, এক চশমে জাদান গাফেলা যা শাহ না বাসি, শায়াদকে নেগাহ কুনান আগা না বাসি। যে রহমতের রাত, বরকতের রাত, আল্লাহর বিশেষ নেয়ামত পাবার রাত। আল্লাহ হয়তো তোমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু তুমি যদি তখন ঘুমিয়ে থাকো, তাহলে তো আল্লাহর সেই নেয়ামত তোমার আর ভাগ্যে জুটবে না। তুমি অমনোযোগী থেকো না, যার কারণে তুমি মনোযোগী থাকো আল্লাহর পাক রব্বুল আলমিনের কাছ থেকে পাওয়ার জন্য। চাতক পাখির চাইতেও বেশি উদ্গ্রীব থাকো।
সেই জন্য মোবারক রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দিগি করি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা তওবা এবং আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য এবং মোনাজাতে আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি করতে পারি। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন যে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যদি লাইলাতুল কদরকে পাও তাহলে এই কথাগুলো আল্লাহকে বলো, অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা এই আরবি বাক্যটি যদি না বলতে পারি, অন্তত বাংলায় তো আমরা আল্লাহকে বলতে পারি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব ভাষাই তিনি শোনেন, মনের ভাষাও তিনি বুঝেন। অতএব আসুন এই মোবারক রাতে আমরা কোনো রকম কোনো হৈহুল্লোড় বা কোনো রকম কোনো আতশবাজি যেন আমরা না করি। বিশেষ করে দেখা যায় কিছু মানুষ এই মোবারক রাতে আতশবাজি করে, খবরদার, এটি পাপের কাজ। এটি সওয়াব তো নয়ই, বরং এটি অত্যন্ত জঘন্য পাপের কাজ। কেউ আছে তারা হাসি হৈহুল্লোড় করে, রাস্তায় ঘোরাঘুরি করে। এই মোবারক রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব কীভাবে আমরা অমনোযোগী হয়ে এই রাতে হাসাহাসি হৈহুল্লোড় করে ঘোরাঘুরি করতে পারি। এই মোবারক রাতে কবর জিয়ারত করা ইবাদতের, কিন্তু সেটি যেতে হবে খুব চুপচাপ তসবিহ পড়তে পড়তে, আবার জিয়ারত করে আসতেও হবে ওইভাবে চুপচাপ তসবিহ পড়তে পড়তে। হ্যাঁ, যাদের কবর জিয়ারতে যাবার সুযোগ নেই, নিরাপত্তা অথবা যেখানে আপনি আসেন সেখান থেকে আত্মীয় স্বজন, পিতামাতা বা যারা রয়েছেন পরে তাদের কবর অনেক দূরে, সেখানে আপনি যেতে পারছেন না, যেখানে আসেন ওখান থেকেই আপনি কবর জিয়ারতের নিয়তে আপনি সালাম জানিয়ে আপনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ কয়েকবার, দুরূদ শরীফ, এভাবে আপনি কোরআনের কিছু অংশ তেলাওয়াত এভাবে পড়ে আপনি মোনাজাতে আল্লাহ পাকের কাছে বলতে পারেন, আল্লাহ এই সওয়াবগুলো তাদের রুহে পৌঁছে দিয়ে তাদের কবর আযাব মাফ করে দিন। সেই জন্য এই রাতটা আমরা যেন কোনোভাবে হেলায়, কোনোভাবে হাসি তামশায় অথবা কোনো গাফলাতিতে আমরা না কাটাই। বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলমীকে রাজি খুশি করবার জন্য চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কদর পাবার, লাইলাতুল কদরে বেশি বেশি করে বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।